র্যাপসন রবিনে কি সত্যি মোহনবাগান সুপার জায়ান্টসের চূড়ান্ত? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10 নিয়ে আমাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলব মোহনবাগান সুপার জায়ান্টসকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টসে র্যাপসন রবিনে কি চূড়ান্ত? তাহলে কি গেক্সটোডের রিপ্লেসমেন্ট হিসেবে এই ফুটবলারকে চূড়ান্ত করে ফেললো মোহনবাগান সুপার জায়ান্টস? তো ভিডিওটি স্কিপ না করে পড়ে দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল কিনা দেশ থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিংটং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। এর জন্য সবুজ মেরুনের বিদেশি কোটা আপাতত পূর্ণ। পজিশন 1 না হলেও গেক্সটোডের বদলি হিসেবে ব্রাজিলিয়ান র্যাপসন রবিনোকে সই করে নিল মোহনবাগান সুপার জায়ান্টস। এর সঙ্গে সঙ্গে আপাতত আসন্ন আইএসএলের জন্য সবুজ মেরুনের বিদেশি কোটা আপাতত পূর্ণ হয়ে গেল। গেক্সটোডকে যে দল ছাড়তে চলেছে বা ছাড়তে পারে এবং তার পরবর্তীতে ব্রাজিলিয়ান র্যাপসন রবিনোর সঙ্গে কথাবার্তা বলেছে মোহনবাগান সুপার জায়ান্টস, এই খবরটা আগেই প্রকাশিত হয়েছিল। এখন আপডেট হলো র্যাপসন রবিনোকে সই করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। বসুন্ধরা কিংস ছড়ার পর এখন ব্রাজিলের আগুয়া সান্তা ক্লাবে হয়ে খেলছেন এই উইঙ্গার। সেখান থেকে আসছেন মোহনবাগান সুপার জায়ান্টসে। ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রোজন যখন বসুন্ধরার কোচ ছিলেন তখন এই মৌসুমে লাল হলুদে সই করার মেগুয়েলের সঙ্গে ছিলেন এই র্যাপসন রবিনো। দুজনেই অস্কার ব্রোজন অত্যন্ত পছন্দের ফুটবলার। সেই কারণে মেগুয়েলের পাশাপাশি র্যাপসন রবিনোকে একটা সময় প্রস্তাব দিয়েছিলেন লাল হলুদের কর্তারা। মিগুয়েল ফেরেরা সই করার জন্য ইস্টবেঙ্গলকে বেছে নিলেও র্যাপসন শেষ পর্যন্ত সই করলেন মোহনবাগান সুপার জায়ান্টসে। তবে গেক্সটোডের বদলি হিসেবে অন্য পজিশনে র্যাপসনকে কেন সই করানো হলো, এই টেকনিক্যাল উত্তর একমাত্র মোহনবাগানের কোচ জোসে মলিনার কাছে। কারণ মোহনবাগানে যে ফুটবলার সই করানো হচ্ছে সবই কোচ মলিনার পরামর্শে। ফলে একমাত্র কোচই জানেন কোন ফরম্যাটে খেলানোর জন্য র্যাপসন রবিনোকে সই করে নেন মোহনবাগান সুপার জায়ান্টস। তবে পজিশন উইং হলেও র্যাপসন গেক্সটোড পজিশনে খেলতে পারেন। স্কটিশ মিডফিল্ডার গেক্সটোড এবার মোহনবাগান ছাড়ার একটাই কারণ হলো হ্যামস্ট্রিং হওয়ার। মুম্বাই সিটি এফসিতে খেলার সময় এমনটাই হয়েছিল। চুক্তি ভেঙে মাঝপথে ফিরে গিয়েছিলেন দেশে। বাগানের সঙ্গে মৌসুম শেষে চাইছিলেন দেশে ফিরে যেতে, সেখানে স্থানীয় কোনো ক্লাবে খেলতে। সেই কারণে মোহনবাগান কর্তারা গেক্সটোডকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেনি। গেক্সটোড যে দল ছাড়তে পারে এটা অনেক আগে থেকে বুঝতে পারেন বা বুঝতে পেরেছিলেন মোহনবাগান কর্মকর্তারা। সেক্ষেত্রে ব্রাজিলীয় র্যাপসনের সঙ্গে পাশাপাশি কথাবার্তা চালিয়ে গেছেন। মিগুয়েলের মতো র্যাপসনও ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রোজের পছন্দের ফুটবলার ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে তুলে নিতে সক্ষম হলো মোহনবাগান সুপার জায়ান্টস। এদিকে জাতীয় দলের ডিফেন্ডার মেহতাব সিং এর সঙ্গে রীতিমতো কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস। মুম্বাই সিটি এফসির ডিফেন্ডার সবুজ মেরুন জার্সি পরার জন্য যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন, কিন্তু আনোয়ার আলীর দল ছাড়ার রক্ষণের যে অভাব দেখা গিয়েছে তা মেহতাবকে নিয়ে পূরণ করতে চাইছেন মোহনবাগানের কর্মকর্তারা। যে আসছেন তা এখন বলা যাচ্ছে না, তবে প্রস্তাব দিলেও ভারতীয় দলে লেফট ব্যাক অভিষেক সিংকে পাচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্টস। তো মোহনবাগান সুপার জায়ান্টসকে নিয়ে আপাতত এই আপডেটটাই বেরিয়ে এসেছিল, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো ময়দান 10 নিউজে আপডেট এইটুকু থাক। পরবর্তী কোনো আপডেট বেরিয়ে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। তো ভিডিওটাকে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।